গুড আফটারনুন এভরিওয়ান। আজকে দীপাবলি, সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। আজকের দীপাবলি আমার কেমন কাটলো ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি বাসা থেকে বের হয়ে একটা সিএনজি রিক্সা নিলাম। সো আশেপাশে কোনো জ্যাম ছিল না। আসলে এটা হচ্ছে মিরপুর 1-এর রাস্তা এবং উইদাউট জ্যাম আমি এখন জিমের দিকে যাচ্ছি। একটু হালকা পাতলা জিম করে নেব, তারপর দীপাবলি অনুষ্ঠানটা উদযাপন করব এবং ঘুরতে যাব। আমি একটু মন্দিরে যেতে বেশি পছন্দ করি, তো প্রথমেই আমি একটু জিম করে নিই, কারণ আমি মন্দিরে যেতে যেমন পছন্দ করি তেমন একজন কনসিস্টেন্ট পারসন আর কি, যেটা শুরু করি আর কি ওইটা গ্যাপ দিই না। সো আমি এখন জিমে আসছি এবং একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি যে জিমের, যে আসলে মানে কতটা কনসিস্টেন্ট থাকলে আসলে দীপাবলির দিন ঘুরতে বাইরেছে তারপরও আর কি জিম বাদ দেয় না, ঠিক আছে। সো আমি জিম নিয়ে খুবই সিরিয়াস এবং আমি অনেক কনসিস্টেন্ট থাকি, ডিসিপ্লিন মেনটেন করার ট্রাই করি। বাকি লাইফে কিছু করি বা না করি, কিন্তু অনেক ডিসিপ্লিনারি পারসন। সো জিমটা হেলথের জন্য সব কিছুর ক্ষেত্রেই ইম্পর্টেন্ট আমি মনে করি। তো প্রতিদিন হয় আধা ঘন্টা বা হয় 1 ঘন্টা একটু একটু করে জিম করবেন, তাহলে মানে আপনার হেলথ এবং বডি এবং মাথা যা মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে এবং মানে পিওর একটা স্ট্রং থাকবে, পাওয়ার থাকবে দেহের ভিতরে একটা। তো আমি আস্তে আস্তে মানে জিমটা কমপ্লিট করে নিলাম আস্তে আস্তে করে, দেন আমি অ্যাগেন রেডি হয়ে গেলাম যে আজকে যেহেতু দীপাবলি, তো আমি ঘুরতে যাব। তো জিম থেকে আবার সব কিছু প্যান্ট শার্ট সব কিছু চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। দেন আমি আবার একটা সিএনজি নিলাম। তো সিএনজি থেকে আমি মিরপুর 10-এর দিকে যাইতেছিলাম। তো মিরপুর 10-এর দিকে ওই রাস্তায় ভাই কত জ্যাম, ভাই না দেখলে বিশ্বাস করবেন না। তো আমি একটু জ্যামটা দেখানোর জন্য ভিডিওটা ক্যাপচার করে নিলাম যেন আপনারা জ্যামটা দেখতে পারেন। সো এই রাস্তা থেকে আসলে অনেক জ্যাম হয়। তো আমি এখন মেট্রো রেলে যাব, ঠিক আছে। আমি মেট্রো রেল করে আমি এই যে আমি এখন জ্যাম পার কইরা মেট্রো রেলের কাছে আসছি এবং মেট্রো রেলে ঘুরতে আমি পছন্দ করি, কারণ হইতেছে এটা অনেক ফাস্ট, আপনাকে আপনার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় এবং বেশি একটা টাইম লাগে না। আর বাসে অনেক গ্যাদারিং, কিন্তু টাকা কম লাগলেও বা এইখানে 2 টাকা বেশি লাগলেও অনেক তাড়াতাড়ি যায়, বাট দাঁড়াই থাকা লাগলেও একটু সমস্যা হয় না, যেহেতু অনেক ভিড় ছিল যদিও। তো আমি এখন আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমনা কালী মন্দিরে। তো এইখানে আসলে দীপাবলি অনুষ্ঠানটা অনেক ভালোভাবে উদযাপন হয়, ঠিক আছে। তো অনেক মানুষের সমাগম দেখা বুঝতেই পারতেছেন কতটা আর কি। আমি একটু মানে দিনের দিকে আসছি, বাট এটা আসলে মনে করেন সন্ধ্যার দিকে অনেক ভালোভাবে দেখা যায়। তো লাইটিং দিয়ে সাজাইছে, অনেক দোকানপাট উঠছে, দেখতেই পারতেছেন মানুষজন, তারপরও কিন্তু অনেক ভিড় হয়েছে, ঠিক আছে। তো আমি একটু সন্ধ্যার দিকেও দেখাবো, একটু পরে দেখতেই পাবেন। তো আপনারা দেখতে পারতেছেন কত কিছু উঠছে ভাই, ফুচকা, তারপর বাচ্চাদের খেলনা, তারপর আরও খাবার দাবার কত কিছু দেখতে পারতেছেন, আশেপাশে অনেক কিছু উঠছে আসলে। এই যে একটু যদি আপনি সন্ধ্যার দিকে, তো আমি মন্দির থেকে একটু বের হইয়া, ঠিক আছে, তো সন্ধ্যার যে দৃশ্যটা, তো সন্ধ্যা হইলে এভাবে লাইটিং দেখেন কত লোক গায়ে, আর কত কিছু আরও বাইরে গেছে কিন্তু। আর যে গাড়ি, তারপর গাড়িও ঢুকে পড়ছে, গাড়ি মানে লড়াচড়া করতে পারতেছে না, এত লোক হয়েছে, ঠিক আছে। আর আশেপাশের লোকজন দেখে তো বুঝতেই পারতেছেন যে কত কিছু মানে মানে এইখানে কিন্তু বেচা কেনা সব কিছুই মানে অনেক ভালোভাবেই চলতে আছে। তো এইটা হচ্ছে কালী মন্দির, রমনা কালী মন্দির। আর যা মাকে আজকে অনেক স্বর্ণ দিয়া সাজানো হয়েছে, কারণ আজকে কালী পূজা। তো মাকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর এই দেখেন গাইস, মানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর কত লোকজন, ঠিক আছে। তো একটু সন্ধ্যার দিকে না আরও লোকজন হবে। এটা হচ্ছে রমনা কালী মন্দির, ঢাকা।
সো আমি জাস্ট একটু আপনাদের ঘুরা ঘুরা ভিডিও ক্যাপচার করে দেখাইতে আছি যে আসলে আশেপাশের পরিবেশটা কেমন এবং মানুষ কিভাবে উদযাপন করতে আসছে এই কালী মন্দিরে কালী পূজাটা আজকে দীপাবলি উপলক্ষে মানুষ কিভাবে উদযাপন করতে আসে। তো এইখানে একদল মানে মোমবাতি জ্বালাইয়া মায়ের কাছে মানে নিজের মনের আশা পূরণ করার জন্য প্রার্থনা করতে আছে। ঠিক আছে, যেন সবার মনের আশা পূরণ হোক। মানে অনেক ভালোভাবে মানে মন্দিরে মানে ভক্তি দিয়ে আইসা তো অনেকে ভিডিও করতে আসে, বাচ্চারা একটু খেলাধুলা করতে আসে, ছোটোবেলার কথা মনে পড়ে যায় বাচ্চাদের এই খেলাধুলা দেখে। তো এটা হচ্ছে সন্ধ্যার দৃশ্য। তো সন্ধ্যায় দেখেন গাইস লোকজন কিন্তু বাড়তে আছে, ঠিক আছে, লোকজন মানে একটু যেই সন্ধ্যার দিক যাচ্ছে। তো আসলে দীপাবলি অনুষ্ঠানটা সন্ধ্যার দিকেই ঘুরে মানে জমে বেশি। তো এই আমি একটু রমনা কালী মন্দিরে বাইরে আসলাম এবং বাইরে এই যে শিব ঠাকুর যে মানে একটা পুকুরের ভিতরে যে এইটা তো সবাই জানেনি। তো এইখানেও অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, ঠিক আছে। আর শিব ঠাকুরকে অনেক ভালোভাবে লাইটিং করা হচ্ছে, তো লাইটিং করা হয়েছে তো সুন্দর লাগতেছিল গায়েস। আশেপাশে জলের ভিতরে শিব ঠাকুর আর সবাই এখানে ছবি তুলতেছিল, সবাই প্রণাম করতেছিল, ভক্তি এরা দেখতেছিল। সো খুবই একটা অন্যরকম একটা মানে কি বলবো। তো আমি একটু আর একটু ঘোরাফেরা করলাম মেলার ভিতরে এবং মেলার ভিতরে অনেক বাদ্যযন্ত্র দেখতে পাইলাম। তার মধ্যে এইটা হচ্ছে, তো এটা একটু আমার ভাল লাগছে, তো একটু বাজায় দেখলাম। ছোটোবেলায় এটার জন্য অনেক কান্না করছি কিনে দেওয়ার জন্য, তো কিনা দিত কিন্তু অনেক কান্নাকাটির পর। তো এই ছিল আসলে আজকের দিনটা, মানে একা একা মানে উদযাপন করলাম এবং চারদিক ঘোরাফেরা করলাম। তো আজকের ঘোরাটা একটা অন্যরকম অনুভূতি ছিল, কারণ হইতেছে আমি একা একা যদিও বেশি একটা ঘুরি না, তারপরও আজকে অনেক ভাল লাগছে, ঠিক আছে। তো আশেপাশের দোকানপাট যেহেতু আমি একটু হেলথ কনসিয়াস, এর জন্য আর কি এইসব আর কি আমার খাইতে ভালো লাগে না। যদিও আমি একটু খাইছিলাম বাট ফুচকা খাইছিলাম, বাট ওইটা ভিডিও ক্যাপচার করি নাই। তো দেখতেই পারতেছেন সব কিছু ভালোভাবে জমে উঠছে, যেহেতু একটু সন্ধ্যার দিকে গড়াইছে। সো এই ছিল ব্লগটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই শরীরের দিক খেয়াল রাখবেন।